আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো অসাধারণ মজার ইউনিক এক রেসিপি, ডিম ও পেঁপের তরকারি। পেঁপে তো আমরা অনেকে অনেক রকম করে তৈরি করে থাকি, কিন্তু এইভাবে ডিম দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনার যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 5টা ডিম নিয়েছি, ডিম সেদ্ধ করে নেব। আর এইদিকে কিছু উপকরণ নিয়েছি, সেগুলি হলো কেটে রাখা পেঁপে ও আলু, ধনেপাতা, টমেটো কুচি, লঙ্কা, আদা ও রসুন। এরপর পেঁপে ও আলু সেদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারে পেঁপে ও আলু দিয়ে দেব আর অল্প পরিমাণ জল দিয়ে প্রেসার লাগিয়ে দেব। এবার একটা সিটি দিয়ে দেব। এরপর প্রেসারের ঢাকনা খুলে একটা ছাঁকুনির সাহায্যে জল বাদ দিয়ে পেঁপে ও আলুগুলোকে তুলে একটা ট্রেতে রাখবো। আদা, লঙ্কা ও রসুন একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, পাশে রেখে দেব। পেঁপে ও আলু ভেজে নেব, তাই ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেব। আলু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার পেঁপে 2 বারে ভেজে নেব। পেঁপে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে একটা টিপস, এভাবে পেঁপে ও আলু সেদ্ধ করে ভাজার ফলে তেল কম লাগবে। এরপর ওই তেলে আরো একটু তেল দেব। তেলে ডিম দিয়ে দেব। ডিম হালকা লাল করে ভেজে নেব। ডিমের কালার সুন্দর আসার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দেব। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলা ভাজার জন্য কড়াইয়ে আরো একটু তেল দেব। তেলে দেব 5 ফোড়ন, পেঁয়াজ বাটা ও একসাথে পেস্ট করে রাখা আদা, লঙ্কা ও রসুন। আর দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তারপর মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর মশলা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার দেব ভেজে রাখা পেঁপে ও আলু। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে পেঁপে ও আলু সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকা সরিয়ে দেব ভেজে রাখা ডিম। দেখুন পেঁপে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি ও কাসুরি মেথি। এবার পেঁপের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আরো 2 থেকে 3 মিনিট কুক করে নেব। দেখুন রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।